আপনি কি দিনের পর দিন ফেসবুকে অ্যাড চালানোর পরেও কোনো সেলস পাচ্ছেন না? বিগিনাররা সাধারণত 5টা মারাত্মক মিস্টেক করে থাকে, যার জন্য সেলস তো পরের কথা, তার টোটাল বাজেটটাই নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমি সেই 5টা মারাত্মক ভুল নিয়ে দেখাবো, যেগুলো আপনার বিজনেসকে বাঁচিয়ে দিতে পারে। হ্যালো বন্ধুরা, আমি মনোমন মণ্ডল। আজকের আমি সেই ভুলগুলো নিয়ে কথা বলবো, যেগুলো আপনি ঠিক করলে খুব কম খরচে একটা ভালো রেজাল্ট আনতে পারবেন। এখানে একদম প্রথম পয়েন্ট যেটা আছে, সেটা যদি আমরা দেখি, টার্গেটিং। আপনি কাদেরকে বিজ্ঞাপন দেখাচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ধরে নিন আপনি ভুল মানুষকে সঠিক জিনিস দিচ্ছেন, সে কিন্তু জিনিসটা নেবে না। তো সেজন্য আপনাকে বেশ কিছু জিনিস মেনে কাজ করতে হবে। আমরা যদি এখানে দেখি, সেলস এভরিওয়ান, আমরা কি করি, বেশিরভাগ মানুষ আমি দেখেছি বলে যে সকলে আমাদের কাস্টমার। এটা কিন্তু একদমই না, সকলে আমাদের জন্য কাস্টমার হতে পারে না। আমাদেরকে দেখতে হবে সকলের মধ্যে কারা আমাদের কাস্টমার এবং কারা আমাদের প্রোডাক্টের ওপর ইন্টারেস্ট রাখে। তাদেরকে ধরে ধরে যদি আমরা বিজ্ঞাপন দেখাতে পারি, তাহলে খুব সহজে এখান থেকে আমাদের সেলস আসবে। নেক্সট যে অপশানটা আছে, অডিয়েন্স সাইজ। আপনি যদি খুব ছোট অডিয়েন্স নিয়ে বিজ্ঞাপন দেখান, তাহলে আপনার রেজাল্ট খুব একটা ভালো হবে না। আপনাকে মিনিমাম একটা অডিয়েন্স নিতে হবে এবং অডিয়েন্স একটু ব্রড রাখার চেষ্টা করতে হবে। নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি, ইন্টারেস্ট ওভারল্যাপিং। যখন আমরা ডিটেল টার্গেটিং করি, তখন আমরা অনেকগুলো ইন্টারেস্ট নিয়ে বসি। অনেকে দেখেছি 10টা 15টা 20টা পর্যন্ত ইন্টারেস্ট নিয়ে নেন। তো সেক্ষেত্রে কি হয়, ফেসবুক কনফিউজ হয়ে পড়বে এবং বুঝতে পারবে না অ্যাকচুয়াল আপনার জন্য কে কাস্টমার। তো সেই জন্য আমরা মিনিমাম 2 থেকে 3টে ইন্টারেস্ট নিয়ে এই কাজগুলো করব। এবং নেক্সট যে পয়েন্টটা আছে, 2 নম্বর পয়েন্টটা আমরা দেখে নেব, ক্রিয়েটিভ অ্যান্ড হুক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ফেসবুকের। তো আপনি যদি সঠিকভাবে ক্রিয়েটিভ তৈরি না করতে পারেন, আজকের দিনে ফেসবুক থেকে সাকসেস পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তো এখানে বেশ কিছু জিনিস আমাদেরকে খেয়াল রেখে কাজ করতে হবে। সেটা প্রথম যেটা হচ্ছে কালার কন্ট্রাস্ট। আপনি কি কালার ইউজ করছেন? ধরে নিন আপনি একটা ইমেজ বানাবেন, যেটা নিয়ে অ্যাড রান করবেন। তো সেই ইমেজের মাল্টিপল কালার ইউজ করা যাবে না। অনেকে কি করে, 5-7 রকম 8 রকম কালার ইউজ করে ফেলে। তো যার জন্য ক্রিয়েটিভটা দেখতে একটু অন্যরকম হয়ে যায়। আপনাকে কি করতে হবে, মিনিমাম 2-3টে কালার নিয়ে যদি কাজ করতে পারেন, অনেক বেটার হবে। আর সবসময় আমাদেরকে দেখতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যদি ডিপ থাকে, তাহলে আমাদের টেক্সটের কালার কি নিতে হবে, হালকা লাইট। আর যদি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার লাইট থাকে, তাহলে টেক্সটের কালার ডিপ নিতে হবে। তো এইগুলো আপনাদেরকে মেনে কাজ করতে হবে, তাহলে আমরা একটা বেটার কিছু করতে পারি। সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছি, দ্য 3 সেকেন্ড রুল। এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। আপনি যখন ভিডিওর মাধ্যমে বিজ্ঞাপন রান করছেন, তখন সেই ভিডিওর প্রথম 3 সেকেন্ড একদম গুরুত্বপূর্ণ একটা অংশ। আর এই প্রথম 3 সেকেন্ডে এমন কিছু করতে হবে, মানুষ যেন বিজ্ঞাপন স্ক্রল করতে গিয়ে থামায় এবং আপনার বিজ্ঞাপনটা দেখে। আপনি যদি প্রথম 3 সেকেন্ড মানুষকে দাঁড় করিয়ে না রাখতে পারেন এবং ওই 3 সেকেন্ডের মধ্যে মানুষকে থামাতে না পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে যথেষ্ট ভালো একটা রেজাল্ট পাবেন না এবং আপনার জন্য একটা মুশকিল হতে পারে। তো এই প্রথম 3 সেকেন্ড আপনাকে যেটা বলতে হবে, সেটাকে আমরা হুক বলে থাকি। তো এই হুক কিভাবে তৈরি করতে হয়, এগুলো জানা কিন্তু খুব দরকার আজকের দিনে। তো আমি একটা ছোট্ট করে বলে রাখি, তাও আপনার প্রোডাক্ট এবং সার্ভিস ব্যবহার না করলে আপনার কাস্টমারের কি প্রবলেম হতে পারে, আপনি প্রথম 3 সেকেন্ডের মধ্যে এটা দিতে পারেন। কেননা মানুষ সবসময় প্রবলেমের সমাধান খোঁজে, তাই না? সমস্যার সমাধান যদি পায়, তাহলে মানুষ দাঁড়াবে, না হলে কিন্তু দাঁড়াবে না। তো সেহেতু আপনি এই জিনিসগুলো এখানে ইউজ করতে পারেন। এছাড়াও আরো অনেক বিষয় আছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং দেখে নেব। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো ইউজিসি ভিএস প্রফেশনাল। আপনি যখন ক্রিয়েটিভ বানাচ্ছেন, তখন যদি ইউজিসি ক্রিয়েটিভ করেন, ইউজিসি ক্রিয়েটিভ বলতে আমরা কি বুঝি, আপনার কাস্টমার আপনার জন্য প্রমোট করছে। সে আপনার থেকে প্রোডাক্ট নিয়েছে, তার ভালো লেগেছে, তো সে একটা দুর্দান্ত একটা ভিডিও বানিয়ে সেটা প্রমোট করছে এবং সেই ভিডিওটা নিয়ে আপনি ইউজও করতে পারেন। তো সেক্ষেত্রে এটাকে ইউজিসি কন্টেন্ট আমরা বলে থাকি। আর এটা বর্তমান সময়ে কিন্তু একটা দুর্দান্ত কাজ করছে। আর প্রফেশনাল যেটা হচ্ছে, সেটা হলো আপনি নিজের জন্য একটা নিজেই ভিডিও বানিয়ে সেটাকে নিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন, কিংবা নিজের জন্য নিজে কন্টেন্ট বানিয়ে সেটাকে নিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন। এটা হলো পার্সোনাল কন্টেন্ট। তো যদি আপনি মনে করেন ইউজিসি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে আপনার জন্য কিন্তু একটা বেটার রেজাল্ট আসতে পারে। 3 নম্বর যে পয়েন্ট আছে, সেটা হলো পিক্সেল। এখানে আমরা কি দেখছি, দেখুন পিক্সেলটা কি আগে আমাদের জানা দরকার। পিক্সেল হলো
একটা ছোট্ট জাভাস্ক্রিপ্ট কোড যেটা মেটা আমাদেরকে দেয়, এবং আমরা এটাকে নিয়ে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি ফায়ার করি তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে কে কোথায় কি করছে সেগুলো আমরা খুব ভালোভাবে ট্র্যাক করতে পারবো। যে আপনি বিজ্ঞাপন চালালেন, বিজ্ঞাপন চালানোর পর বিজ্ঞাপনে ক্লিক করে কতগুলো মানুষ আপনার ল্যান্ডিং পেজে এসেছে এবং আসার পর কজন কনভার্ট হয়েছে, কজন কনভার্ট হয়নি, এইগুলো পুরো বিষয় কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো এবং তাদেরকে কাস্টম অডিয়েন্স বানাতে পারবো, পুনরায় আবার তাদেরকে রিটার্গেটিংয়ে ইউজ করতে পারবো। একদম প্রথম যেটা দেখতে পাচ্ছি ইভেন্ট সেটআপ। আপনাকে এখানে ইভেন্ট সেটআপ করতে হবে সঠিকভাবে, যেমন কে অ্যাড টু কার্ট করলো, কে চেক আউট করলো, কে পারচেস করলো, এইগুলো আমাদের জানা খুব দরকার। আর এইগুলো যদি সুন্দর করে আমরা ইভেন্ট সেটআপ করতে পারি তাহলে পুনরায় ধরে নিন আমরা রিটার্গেটিং যখন করবো, রিটার্গেটিং ফানেল যখন বানাবো, তখন আমরা দেখবো যে যারা অ্যাড টু কার্ট এবং চেক আউট করেছে তাদেরকে খুব সহজে আমরা কাস্টম অডিয়েন্স বানিয়ে পুনরায় আবার বিজ্ঞাপন দেখাতে পারবো। এবং যারা চেক আউট পর্যন্ত এসেছে, পারচেস করেনি, মানে এরা হাই ইন্টারেস্ট কিন্তু কোনো কারণবশত পারচেস করেনি, এবং এদেরকে যদি আমরা ছোট্ট একটা অফার দিই কাস্টম অডিয়েন্স তৈরি করে, তাহলে কী হবে, এরা খুব সহজে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো সেহেতু আজকের দিনে ইভেন্ট সেট করা খুব দরকার এবং রিটার্গেটিং ফানেল তৈরি করা কিন্তু খুব দরকার। তো এবার ধরে নিন যারা পারচেস হয়ে গেছে, তো তাদেরকে যদি আমরা পুনরায় বিজ্ঞাপন দেখাই তাহলে কিন্তু আমাদের টাকা নষ্ট হচ্ছে। তো সেহেতু আমরা কি করব, যারা আমাদের থেকে পারচেস করে নিয়েছে তাদেরকে আমরা এক্সক্লুড করে দিতে পারি রিটার্গেটিংয়ের মাধ্যমে। তো এইগুলো কিন্তু করা খুব দরকার, আর এইগুলো করতে খুব সাহায্য করে কে, পিক্সেল। তো পিক্সেল যদি আমরা ইউজ না করি তাহলে আমরা সঠিক কাস্টমারের কাছে পৌঁছাতে পারছি না, আর আমরা বিজ্ঞাপনের জন্য অনেক বাজে টাকা নষ্ট করে ফেলছি। তো সেহেতু পিক্সেল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হলো ল্যান্ডিং পেজ। আপনি যখন বিজ্ঞাপন চালাবেন তখন ল্যান্ডিং পেজের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে। এখানে একদম প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো লোডিং স্পিড। ধরে নিন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করলো, বিজ্ঞাপনে ক্লিক করার পর সে আপনার ল্যান্ডিং পেজে যখন যাবে, তো ল্যান্ডিং পেজটা খুলতে কতক্ষণ টাইম লাগবে, এটাকে হচ্ছে লোডিং স্পিড বলে। যদি 3 সেকেন্ডের মধ্যে খুলে যায় তাহলে আপনার জন্য গুড, আর যদি 3 সেকেন্ডের বেশি সময় নেয় তাহলে কিন্তু খুব খারাপ। যদি 3 সেকেন্ডের মধ্যে না খোলে, আমরা দেখেছি 50% ইউজার আপনার থেকে কেটে বেরিয়ে অন্য জায়গায় চলে যাবে। তো সেহেতু আমরা কোনোদিন চাইবো না টাকা খরচা করে কাস্টমারকে এনে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজের স্পিড যেন ঠিক থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছি ট্রাস্ট সিগন্যাল। এখানে আমরা কি দেখছি, ওয়েবসাইটের রিভিউ। ধরে নিন এর আগে আপনার প্রোডাক্ট কেউ নিয়েছে আপনার থেকে, তো সেই প্রোডাক্টের কেউ রিভিউ দিয়েছে, সেইগুলো আমরা আমাদের ল্যান্ডিং পেজে রাখতে পারি। তাতেও করে কাস্টমারের একটা বিশ্বাস তৈরি হবে। আমরা যদি কোনো ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট কিনি, সেটা ছোট অ্যামাউন্টের হলেও আমরা একদম প্রথম গিয়ে কিন্তু রিভিউটা দেখি। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের মধ্যে কিংবা ল্যান্ডিং পেজের মধ্যে যদি রিভিউ না থাকে তাহলে কিন্তু কাস্টমার কমতে থাকবে। নেক্সট যেটা হলো কন্ট্যাক্ট নাম্বার। আপনি যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা খুব সহজে ল্যান্ডিং পেজের মধ্যে দিয়ে রাখেন তাহলে কাস্টমার খুব সহজে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবং আপনার থেকে সার্ভিস নেবে এবং আপনাকে একটা বিশ্বাস করতে থাকবে। তো বিশ্বাস তৈরি করতে গেলে এই জিনিসগুলো আপনাকে করতে হবে। এবং রিফান্ড পলিসি, আপনার যে রিফান্ড পলিসি আছে সেটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে আপনার ল্যান্ডিং পেজের মধ্যে রাখতে হবে। আপনি যদি এইগুলো করতে পারেন তাহলে কাস্টমারের কাছে আপনার ট্রাস্ট বৃদ্ধি হবে এবং কাস্টমার আপনাকে ব্যবসা দেবে 100%। এরপরে যে অপশানটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট, মোবাইল ভিউ অ্যান্ড ডেস্কটপ ভিউ। আপনি যখন ল্যান্ডিং পেজ বানাচ্ছেন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনার ল্যান্ডিং পেজটা যেন দু জায়গায় সুন্দরভাবে খোলে, মোবাইলের ক্ষেত্রেও সুন্দরভাবে খোলে আর ডেস্কটপের ক্ষেত্রেও সুন্দরভাবে খোলে। 90% মানুষ মোবাইলের মাধ্যমে কিন্তু পারচেস করে আর 10% মানুষ কি করে, ডেস্কটপের মাধ্যমে। তো সেহেতু দু জায়গায় আমাকে বেটারভাবে কাজ করতে হবে, তবে মাথায় রাখতে হবে মোবাইল ভিউটা যেন একদম গুড হয়, নাহলে কিন্তু খুব মুশকিল। এবং সব থেকে লাস্ট যে পয়েন্টটা আছে 5 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হলো টেস্টিং ফেজ। এই জায়গাটা কিন্তু আমরা খুব হুড়োহুড়ি করি, তাড়াহুড়ো করি, যার জন্য অনেক সমস্যা হয়। তো যখন আপনি বিজ্ঞাপন চালাবেন, বিজ্ঞাপন চালানোর পর আপনাকে এখানে একটু সময় দিতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। তো কিভাবে সময় দেবো আর এখানে কি করব আমরা একটু দেখে নিই। আমরা বিজ্ঞাপন চালিয়ে দিলাম, 2 ঘন্টা পরে বিজ্ঞাপন রেজাল্ট দেখছি, কিছু রেজাল্ট নেই। 4 ঘন্টা পরে দেখছি কোনো রেজাল্ট নেই। 6 ঘন্টা পরে দেখছি কোনো রেজাল্ট নেই। এবং আমরা এই রেজাল্ট দেখতে দেখতে কনফিউজ হয়ে যাই এবং কি করি, আমরা মনে করি অডিয়েন্সটা ঠিক নেই হয়তো, তো অডিয়েন্স এডিট করে দিলাম। আমরা মনে করি ক্রিয়েটিভ হয়তো কোথাও ভুল আছে বলে আমরা ক্রিয়েটিভ এডিট করলাম। এইগুলো একদম করা যাবে না। আপনি যদি এইগুলো করতে থাকেন তাহলে আপনার বিজ্ঞাপনটা আবার প্রথম থেকে কিন্তু লার্নিং ফেজে চলে যাবে। ধরে নিন আপনি একদিন পরে গিয়ে কিছু একটা চেঞ্জ করলেন,
আবার কি হবে, প্রথম থেকে কিন্তু বিজ্ঞাপনটা শিখতে শুরু করবে, আবার টেস্টিংয়ে চলে যাবে একদম প্রথম থেকেই। তো সেহেতু আপনাকে কোনো রকম এখানে হুটোপাটা করলে হবে না, এখানে টেস্টিং হতে যে টাইমটা লাগে সেই টাইমটা দিতে হবে। মিনিমাম আপনাকে 3 দিন এখানে ওয়েট করতে হবে, কোনো কিছু চেঞ্জেস করলে হবে না। ম্যাক্সিমাম 7 দিন আপনি ওয়েট করতে পারেন, সেটা বিজ্ঞাপনের রেজাল্ট দেখে। এবং নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দ্য 50 কনভার্সন রুল। মিনিমাম 50টা কনভার্সন হতে হবে আপনার 7 দিনের মধ্যে। এটা লিড, সেলস এবং কনভার্সন অ্যাডের ক্ষেত্রে। যদি আপনি লিড, সেলস এবং কনভার্সন অ্যাড রান করে থাকেন আর এক সপ্তাহের মধ্যে 50টা কনভার্সন না হয়, তাহলে কিন্তু লার্নিং টাইমটা আরও বেড়ে যাবে এবং টেস্টিং টাইমটাও কিন্তু আরও বেড়ে যাবে, যার ফলে আপনার রেজাল্ট আসতে অনেক দেরি হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে কাজ করেন, তাহলে খুব সহজে একটা বেটার এখান থেকে বেনিফিট পেতে পারেন, একটা বেটার রেজাল্ট পেতে পারেন। তো অবশ্যই যখন আপনি বিজ্ঞাপন চালাবেন এই 5টা পয়েন্ট মাথায় রাখবেন। আর এই 5টা পয়েন্টের মধ্যে আপনি কোনটা বেশি ভুল করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।